হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর উৎপাদকের বিশ্লেষণের কোষে দেখি 13.2 এর 2 এর দাগের অঙ্কগুলো। 2 এর দাগের অঙ্কগুলো অনেকেরই প্রবলেম হয়, তার কারণ এটা অ্যাজ ইউজুয়াল উৎপাদক যেমন করে মিডল টার্ম ফ্যাক্টরে সেরকম করতে দেয়নি। এটাকে বলেছে দুটো রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে তারপরে উৎপাদক বের করতে হবে। তার মানে তোমাদেরকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মে আগে নিয়ে আসার পরে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রটা লাগাতে হবে। তাহলে আসো আমরা ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নিই। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 এটাকে কি করে করবে? তুমি এটাকে প্রথমে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে সাজাও। সাজানোর জন্য কিভাবে লিখছি তোমরা দেখে নাও। প্রথমে x স্কয়ার লিখলে মাইনাস 2 ইন্টু a ইন্টু b 2ab হলো, তাহলে b মানে তোমার এখানে কত 1। তুমি এখানে b স্কয়ার হয়, আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে তোমার a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হয়। তুমি এই একটা নিজে থেকে নিয়ে এসছো, তাহলে একটা তুমি এখানে বিয়োগ করে দেবে। তোমার এখানে কি ছিল মাইনাস 3, যেমন ছিল তুমি লিখে দেবে। তোমাকে মাইনাস 3 নিয়ে কিছু করার দরকার নেই, তুমি কিন্তু এইভাবে করবে, না হলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যেটা তুমি এখানে b আকারে লিখলে সেইটাই এখানে শুধু বিয়োগ করে দেবে, ব্যাস। এরপরে দেখো তোমাদের কাজ হয়ে যাবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b তার হোল স্কয়ার। এখানে কত মাইনাস 1 আর মাইনাস 3 মানে মাইনাস 4। x মাইনাস 1 তার হোল স্কয়ার, আর এটাকে লিখতে পারি 2 স্কয়ার। দেখো তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে ডেভেলপ করে নিলে। এবার শুধু a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে। সূত্রে ফেলে দাও a প্লাস b ইন্টু a মাইনাস b, ক্যালকুলেশন করো x প্লাস 1 ইন্টু x মাইনাস 3 হবে তোমার এখানে অ্যান্সার। এই প্রবলেমটাকে তোমাকে এই ফর্মে ডেভেলপ করে সলভ করতে হবে। তাহলে কি করে করবে? সবার প্রথমে x স্কয়ারটা লেখো প্লাস 2 ইন্টু a, a মানে তোমার এখানে x, b এবার b টা তুমি কত লিখবে? তোমাকে এখানে 5x আনতে হবে, তোমার 2x হয়ে বসে আছে। 5x কি করে আসবে? তুমি উপরে 5 দিয়ে দাও, নিচে 2 দিয়ে দাও, তাহলেই দেখো 2 আর 2 কেটে গিয়ে তোমার 5x আসে। তোমরা কিন্তু এইভাবেই কি করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে b মানে তোমার কত হলো 5/2, এখানে 5/2 তার হোল স্কয়ার লিখে দেবে। এরপরে প্লাস 6 যেমন আছে লিখলে, এটা তুমি বেশি লিখলে এটা এখানে বিয়োগ করে দেবে 5/2 তার হোল স্কয়ার। এরপরে শুধু ক্যালকুলেশন করবে, তোমার অ্যানসার চলে আসবে। দেখো কি করে করছি, এটা a প্লাস b তার হোল স্কয়ার হলো, b মানে এখানে 5 এর 2 আর a মানে x, আর এখানে হচ্ছে 6 বিয়োগ 5 এর স্কয়ার মানে 25, 2 এর স্কয়ার মানে 4। এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, না হলে তোমার আসবে না। এটা যা আছে লিখলে প্লাস ক্যালকুলেশন করো, 4 হবে তোমাদের লসাগু, 4 6 24 বিয়োগ 25 বাই 4 হচ্ছে x প্লাস 5/2 তার হোল স্কয়ার। এটা কত হবে মাইনাস 1/4 হচ্ছে। প্লাস দিয়ে মাইনাস কে গুণ করে দাও, x প্লাস 5 এর 2 তার হোল স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 1 এর 4। আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে আনতে হবে। তাহলে এটা আমার a স্কয়ার চলে এসেছে, এটাকে b স্কয়ার লিখতে হবে, x প্লাস 5/2 তার হোল স্কয়ার মানে আমার a হয়ে গেল, আর 1 এর 4 কে আমি লিখতে পারি 1/2 তার হোল স্কয়ার। দেখো আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে কিন্তু এটাকে ডিরাইভ করে দিলাম। এরপরে শুধু a প্লাস b ইনটু a মাইনাস b করে দেবো, করে ক্যালকুলেশন করব, তোমার অ্যানসার চলে আসবে। করো a প্লাস b ইনটু a মাইনাস b, কত হয় x প্লাস, যেহেতু হর দুটো একই আছে শুধু লব দুটো যোগ করলেই হবে, আর হরে 2 বসে যাবে, 2 উপরে 6, আর এখানে x প্লাস একই রকম ভাবে বিয়োগ হয়ে যাবে, 4 নিচে 2, তাহলে x প্লাস 3 ইন্টু x প্লাস 2, এটাই হবে তোমার অ্যান্সার। 3 নম্বর প্রবলেমটা তোমাদের এরকম আছে। তাহলে এটাকে কি করে সলভ করবে? যখন x এর কোনো সহগ দেওয়া থাকবে 1 ছাড়া, সবার প্রথম কাজ হবে x এর সহগকে তোমার 1 বানানো। তার জন্য কি করতে হবে, 3 কমন নিতে হবে। 3 কমন নাও, 3 কমন নিলে এখানে কি থাকবে x স্কয়ার, এখানে থাকবে -7/3 ইনটু x -2। এবার তুমি আগে যেমন করেছিলে আগের প্রবলেমগুলো
ঠিক সেইভাবেই এই প্রবলেমটা সলভ করবে। বাইরে তোমার 3 আসে থেকে গেল, এবার এটাকে করো, কি করবে দেখো, a স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স। এবার বি মানে তোমার কত হবে, 7 এর 3x বানাতে হবে। তোমার কত আছে, 2x আছে, তাহলে তুমি এখানে এরকম করে দাও, 7 এর 6 করে দাও। তাহলে দেখো কাটাকুটি করলে 2 3 এ 6, 7 এর 3 তোমার চলে এলো, তাহলে 7 এর 6 হলো প্লাস বি, তাহলে তোমার 7 এর 6, তাহলে এটা হবে তোমার বি স্কয়ার। -2 যেমন আছে রেখে দিলে, এটা তুমি এখানে বেশি লিখেছিলে, এটা এখানে বিয়োগ করে দাও। তোমরা এইভাবে কিন্তু করবে, না হলেই তোমাদের ভুল হয়ে যেতে পারে। এরপরে কি করবে, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র a মাইনাস b তার হোল স্কয়ার লিখে দিলে, আর এখানে 2 মাইনাস 7/6 কত হয় 49, 6 মানে 36 লিখলে। এবার এই দুটোকে যোগ করবে। আমি আরেকটা লাইন শুধু বাড়বে, আমি এখানে যোগ করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অঙ্কের মধ্যেই করবে। মাইনাস কমন নিয়ে নেবে, 2 প্লাস 49/36 করবে। মাইনাসটা তোমার সামনে যেমন আছে থাকবে। এটা কি হবে, 36 দুগুণে 72 যোগ 49, নিচে কত আছে 36, যোগ করো, 9 আর 2 11, 1 হাতে 1, 7 4 11 আর 1 12, মাইনাস 121 এর 36 হবে। তুমি এটা ক্যালকুলেশন করবে, করলে মাইনাস 121 এর 36 হবে। তাহলে তুমি এখানে এইবার একটা লাইন লেখো, এখানে লিখছো x মাইনাস 7/6 তার হোল স্কয়ার মাইনাস 121 এর 36 হলো। এটাকে তুমি হোল স্কয়ার ফর্মে লেখো, তিনটে যেমন আছে থাকলো, x মাইনাস 7/6 তার হোল স্কয়ার হলো 121 এর 36 কে তুমি লিখবে 11/6 তার হোল স্কয়ার, কেন 11 স্কয়ার মানে 121, 6 এর স্কয়ার মানে 36। এরপরে a স্কয়ার মানে b স্কয়ারের সূত্রে ফেলে দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার হয়ে যাবে। 3 থাকলো, a প্লাস b করো, a প্লাস b মানে কত হবে, a মানে তোমার এখানে x মাইনাস 7/6 প্লাস 11/6 হলো, এটা a প্লাস b হয়ে গেল। আর a মাইনাস b কি হবে, x মাইনাস 7/6 বিয়োগ 11/6, ব্যাস a প্লাস b a মাইনাস b হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো, 3 হলো, x হচ্ছে এখানে যেহেতু একই হর বিশিষ্ট আছে, তাহলে হরে তোমার 6 হবে। এবার কি চিহ্নটা হবে দেখো, 11 আর 7 বড় হচ্ছে 11, তোমার এখানে প্লাস চিহ্ন হবে, 11 থেকে 7 বাদ দিয়ে দাও, কত হয় 4। আর এখানে কি হবে, x যেহেতু একই চিহ্ন আছে আমার মাইনাসই হবে, 11 আর সাথে যোগ করলে 18, নিচে 6। তাহলে এরপরে কি হবে, 3x প্লাস 2 এর 3, আর এখানে কি হবে x বিয়োগ 3। আমি সিম্পলিফাই করে দিলাম। এরপরে দেখো আমার এখানে ভগ্নাংশটা আছে, তো এখানে বাইরে একটা 3 আছে, আমি 3টা দিয়ে যদি গুণ করে দিই তাহলে ভগ্নাংশটা কেটে গিয়ে পূর্ণ সংখ্যায় চলে আসবে। তাহলে আমি 3 দিয়ে গুণ করে দিই। আমি কিন্তু গুণ করব একটা পদকেই গুণ করব, সব পদগুলোকে গুণ করব না, ভালো করে খেয়াল রাখবে। কেউ যদি এত অবধি রেখে দেয় তাহলে কিন্তু তার অ্যানসার ঠিক, কিন্তু আমি এটাকে দেখতে সুন্দর লাগার জন্য 3 দিয়ে শুধু গুণ করব। তাহলে গুণ করো 3 দিয়ে, শুধু এই প্রথমের পদটাকে গুণ করব, 3x প্লাস 2 ইন্টু x মাইনাস 3, এটাই হবে তোমার অ্যানসার। তাহলে এরপর থেকে যখন এই টাইপের প্রবলেম পড়বে, তোমরা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করে বের করবে। সিম্পল মিডল টার্ম করে দিলে কিন্তু তোমাদের হবে না। 4 নম্বর প্রবলেমটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে সলভ করব। প্রথম কাজ হবে, যে স্কয়ার টার্মটা আছে অর্থাৎ দ্বিঘাত যে টার্মটা আছে তার সহগকে আমাকে 1 বানাতে হবে। 1 বানাতে হলে কি করতে হবে, 3 কমন নিতে হবে। 3 কমন নাও, 3 কমন নিলে কি থাকে, এখানে থাকে a স্কয়ার, এখানে 2/3 ইনটু a, মাইনাস এখানে কত থাকবে 5/3 থাকবে। হলো, এরপরের কাজ, তুমি এটাকে সূত্রে ফেলবে, a স্কয়ার মাইনাস 2 ইনটু a, 2/3 a আছে, 2a চলে আসছে, তাহলে কি করতে হবে 1/3 তোমাকে নিয়ে আসতে হবে, তাহলে 2/3 তোমার চলে আসে। তাহলে b মানে কত হলো, 1/3 হলো b মানে, তুমি এখানে b স্কয়ার করে দাও, মাইনাস 5/3 যেমন আছে লিখে দাও, 1/3টা এখানে বেশি লিখেছো, ওখানে 1/3 হোল স্কয়ারটা তোমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ 1/3 তার হোল স্কয়ার। এবার কি হচ্ছে
সূত্রে কি পড়লো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b তার হোল স্কয়ার। আর এইটা আমি এখানে ক্যালকুলেশন করে একবারে লিখবো, নাহলে অঙ্কটা শুধু শুধু অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অঙ্কের মধ্যেই করবে, আমি এখানে বড় হয়ে যাচ্ছে বলে শুধু ছোট করে করাচ্ছি। 1/3 হোল স্কয়ার মানে 1/9 লিখে দিলাম, মাইনাসটা আমার কমন চলে গেল, লসাগু হচ্ছে 9, 3 3 9, 5 3 15 যোগ 1, 15 আর 1 16, 16/9 তোমার এখানে হচ্ছে। ক্যালকুলেশন করবে তোমরা, তাহলে মাইনাস 16/9। এবার এটাকে আমি হোল স্কয়ার ফর্মে লিখবো, a মাইনাস 1/3 তার হোল স্কয়ার মাইনাস 4/3 তার হোল স্কয়ার। দেখো আমার কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে ডেভেলপ হয়ে গেল। এবার শুধু a প্লাস b ইনটু a মাইনাস b আকারে করে ক্যালকুলেশন করলেই তোমার অ্যানসার চলে আসবে। তাহলে 3টা যেমন বাইরে আছে রেখে দিয়ে এটাকে লেখো a প্লাস b ইনটু a মাইনাস b। এবার ক্যালকুলেশন করো, 3 থাকলো, 4/3 1/3, এখানে একই হর আছে, বড়কে 4 বড়, তাহলে তোমার এখানে প্লাস সাইন আসবে, 4 থেকে 1 বাদ গেলে কত হয় 3, 3/3। তোমার কিন্তু এগুলো লসাগু করে ক্যালকুলেশন বের করার কোনো দরকার নেই, যেহেতু একই হর আছে। তুমি কিন্তু ক্লাস 5এই শিখেছো একই হর থাকলে কি করে যোগ বিয়োগ করতে হয়, সেই ফর্মুলা এখানে কাজে লাগিয়ে দেবে, তাতে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে না। এখানে হবে a মাইনাস একই চিহ্ন আছে, 4 আর 1 যোগ করলে 5, 5/3, তাহলে 3 গুণ a প্লাস 3/3 কেটে গেল, 1 হয়ে গেল, এখানে a বিয়োগ 5/3। দেখো এখানে আমার ভগ্নাংশ আছে, বাইরে আবার 3 আছে, হরে কিন্তু আমার 3 আছে, তাহলে আমি 3টা দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে 3 আর 3 কেটে গিয়ে একটা সুন্দর ফর্মে আমার অ্যানসারটা চলে আসবে। গুণ করে দাও, গুণ করলে প্রথমেরটাকে গুণ করব না, পরেরটাকে গুণ করব। a প্লাস 1 থেকে গেল, 3 দিয়ে গুণ করলে হবে 3a মাইনাস 3 আর 3 কেটে গেলে হবে 5। তাহলে এটাই হবে তোমার অ্যানসার। যে কটা প্রবলেম করলাম আশা করছি তোমাদের খুব সুন্দর করে বোঝা গেল। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আলাদা করে আবার বুঝিয়ে দেবো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।